তবে আমি জানি আপনারা কেউই তাবারাকের নিয়তে আসেন নাই, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আসছেন। যেরকম আমিন। আলোচনা যত সময় চলবে আসেন না বাজান? সবাই আছেন, সবাই থাকবেন তো, কেউ ভাগবেন না তো? আলোচনা যে সময় আছে আছেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন, ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। খেসেরি বেলারা ভাগবই, মাঝে মাঝে উঠবো, বিড়ি খাইবো, মাঝে মাঝে আবার কেসরা কিছু পোলাপান বইছে, শুনছে যার বিয়ে আনসা পাইছে মহিলা প্যান্ডেলে, ওই ঘুর ঘর করবে, ঠিক না ঠিক? আরে ভাই কয়েকদিন আগে এক ঘটনা ঘটে গেছে, আমি দেখলাম এক পোলা আমার পাশে টুটে গেছে আওয়াজের মারতে, খুব চেহারা, আমার মন কিনলে গেছে বাড়ি দিল, ও টাকাম করতে যায়, ঠিক হয়তো উঠে যায়, ওর ডাল দিকে দেখা করতে গেছে মহিলা প্যান্ডেলে, ওই শেরির ভাই আবার আসলে প্যান্ডেলে, যখনই দেখছে ওই মগায় গেছে যাই কান জড়াই দিছে ঘুষি, এমন ঘুষাঘুষি লাগছে মাহফিলি বন্ধ। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ 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 যেরকম আমিন। আমাদের মাফ করে দেন আল্লাহ। এই কনকনে শীতের মধ্যে মানুষ বের হইতে সাহস পায় না, কম্বলের ভিতর থেকে আপনারা আসছেন আল্লাহর পাগল হইয়া। আমার মন কেন যেন বলে এই শীতের মধ্যে যারা আসছেন তাকে কবরে আল্লাহ আযাব দিবে না। যেরকম মারহাবা, আল্লাহ আপনাদের কবরটা ঝকঝকে ফকফকা বানায় দিবে। আমি নাচতে বললেই কিন্তু আপনার কবরে পিডানি যারা, শান্তির কোন সিস্টেম আমি দেখি না। আমি আবার বলছি, যারা এই শীতের মধ্যে কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে বসবেন, আখিরি মুনাজাত করে যাবেন, কবরটা ভালো হবে। আল্লাহ এদের কবরটা ভালো করে দেন। আমার বন্ধুবর সানার হোসেন সাইফি একটা ওয়াজ করেছেন মা ফাতেমাকে নিয়ে। আসলে মা ফাতেমার কবর তো আপনারা দেখেন নাই। মা ফাতেমার কবরের পাশেই ঘুমিয়েছেন তারই কলিজার টুকের সন্তান হাসান। হ্যাঁ সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে যে কইও এখানে কইলে তো লস হইব, আর ওখানে কইলে খেতা গরম হইব, বুড়া গুলো আগ করে থাকে বেড়া। সুবহানাল্লাহ যতবার কবেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই যে পাম দিছি আনজর হইছে, ওই যে বেটা লিটন যদি সবাই কোতে 1000 করে টাকা দেবো সুবহানাল্লাহ কই গলা ভাঙবা, এই বুড়া সরটা আওলাদ করে আনতো 1000 টাকা লোক কথা কান না কে। এই যে আইতাছে ইলেকশন 12 তারিখের আগে, আল্লাহই জানে হইব কিনা ইলেকশন। আল্লাহ দেখবেন ইলেকশনে কয়েকদিন আগে যখন মিছিল বাইর হইব, কোবা কোবা সে কি কোপ, বুড়া শক্তি নাই, তারপর বিএনপি আলারা জামাত ইসলাম আলাগো পিছনে লাডি ভর দিয়া এমনি এমনি ঘুরে ঘুরে আডে ঘুরায়, মাজার জোর নাই, তারপরে ঘুরে ঘুরে ওই যে শেখ মুজিবের ছবি এলা 500টা নোট দিছে একটা ঘুরে ডালে, 5 দিন চা খাইতে পারবো, বিড়ি খাইতে পারবো, কথা বল না কেন? বাট্টার দুটা হনে হিরো আলম দুটা গেল কি আর ওইরকমই আর কি, ওইরকমই। বিল্লাহি তাকবীর। আল্লাহ যেই দুটা গেছে ওই দুটো যদি না আসে ওকে ফাইনাল করে দিও। আল্লাহ ওকে হেদায়েত নসিব করো, জোরে করে আমিন। যে যুবকগুলো দোকান পাটে ঘোরাফেরা করতেছে আল্লাহ গলি বানায় দাও, যারা প্যান্ডেলে আসবে শীতের মধ্যে তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ ওদেরকে যে বিয়ে যখন করবো এমন জিনিস দিবা ইনটেক, আল্লাহ যুবকগুলার দেন কেমন দলে দলে আইতাছে, ইনটেকের কথা কইছি একসাথে মানে 12-14 জন ঢুকে পড়ছে। আল্লাহ এই দোয়া লই লই, নাহলে তো আমারটা ওই বই রুবি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকান, হাসান হুসাইন রে নাম শুনছেন, তাকে কবরটা তো দেখেন নাই, দেখছেন? আমি ইলিয়াস রহমান জিহাদি তাদের কবরটা আল্লাহ পাক আমারে, হুসাইনের কবর তো আর দেখতে পারি নাই, সেটা ইরাকে যাব নিয়ত করছি যাব, কিন্তু হাসানের কবর আল্লাহ পাক আমারে কয়েকশো বার দেখেন।